বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলার গল্প জ্ঞানচক্ষু গল্প থেকে একটা মক টেস্টের আয়োজন করেছি। তাতে 25টা এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষা আসার জন্য। মক টেস্টের শুরুতে তোমাদের কাছে একটা কথা বলে রাখি, তোমরা পারলে খাতা কলম নিয়ে বসো এবং 25টা প্রশ্ন যেহেতু রয়েছে, 25টা প্রশ্নের কী উত্তর হবে সেটা নোটস করে ফেলো। আমি প্রথম প্রশ্নগুলো বলবো, তারপরে যথারীতি আমি তোমাদের জন্য উত্তরগুলো বলবো এবং তোমরা মিলিয়ে নেবে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরেকটা কথা, যে এই ধরনের মক টেস্ট, বিভিন্ন প্রকার মক টেস্ট বিভিন্ন সাবজেক্টের ইতিমধ্যে আমি তোমাদের সামনে নিয়েছি বা তুলে ধরেছি। যারা সেগুলো দেখোনি বা প্র্যাকটিস করোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা সেই মক টেস্টগুলো প্র্যাকটিস করতে পারো, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে এবং নিজেরা কতটুকু এগিয়েছো সেটা জানতেও কিন্তু কাজে লাগবে। তো যাই হোক, শুরু করা যাক আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন। তপন মামাবাড়িতে এসেছিল কি করতে? পুজোর ছুটি কাটাতে, গ্রীষ্মের ছুটি কাটাতে, ছোট মাসির বিয়ে উপলক্ষে, লেখক মেশোকে দেখতে। তো যেটা উত্তর তোমরা সেটা খাতায় নোটস করে ফেলো, কারণ এরপরেই কিন্তু আমি আমাদের উত্তরটা বলবো। দ্বিতীয় প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম কি? অপশান ক প্রথম অভিজ্ঞতা, অপশান খ ভর্তির দিন, অপশান গ প্রথম দিন, অপশান ঘ স্কুলের প্রথম দিন। তো এর মধ্যে কোনটা উত্তর? পরবর্তী কোশ্চেন, ছোট মাসির সঙ্গে তপনের বয়সের ব্যবধান কত? বছর 8, বছর 10, বছর 5, বছর 7। এর মধ্যে কোনটি উত্তর? পরের কোশ্চেন, যেন নেশায় পেয়েছে, এক্ষেত্রে নেশাটি কি? গল্প লেখা, খেলাধুলা করা, হোম ট্যাক্স করা, নাকি বেড়াতে যাওয়া? পরবর্তী কোশ্চেন, তপনের নতুন মেশো প্রবলভাবে গল্প করেন কি নিয়ে? পত্রিকার বিষয় নিয়ে, সিনেমার বিষয় নিয়ে, খবরের কাগজের কথা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে। পরবর্তী প্রশ্ন, এদেশের কিছু হবে না বলে তপনের মেশো চলে যান, কোথায় যান? যাত্রা দেখতে, গল্প লিখতে, দিবানিদ্রা দিতে, নাকি সিনেমা দেখতে? পরবর্তী কোশ্চেন, ছাদে উঠে তপন চোখ মেছে কি দিয়ে? রুমাল বের করে, গেঞ্জির তলা উল্টে, শার্টের তলা উল্টে, দুহাত দিয়ে। পরবর্তী কোশ্চেন, তপনের নতুন মেসোমশাইয়ের পেশা কী ছিল? লেখক, গল্পকার, স্কুল শিক্ষক, কলেজ প্রফেসর। পরবর্তী কোশ্চেন, প্রত্যেকটার কিন্তু উত্তরগুলো তোমরা নোট করে ফেলবে, প্রয়োজনে মানে দাগ নম্বর দিয়ে কোনটা উত্তর, কদাগ, খদাগ, গদাগ এভাবে লিখে ফেলো। আমি কিন্তু এর পরে উত্তরগুলো বলবো, তাহলে কিন্তু তোমরা মিলিয়ে বুঝতে পারবে যে কটা প্রশ্নের উত্তর তোমরা পারলে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখো, তপন মনে মনে পুলকিত হয়েছিল মাসির হইচয়ে, মায়ের আদরে, লেখক মেশোর প্রশংসায়, পত্রিকাতে নিজের গল্প দেখে। পরের প্রশ্ন, ছোট মাসি ডিম ভাজার সঙ্গে খেয়েছিল কি? খেয়েছিল চা, কফি, পাউরুটি, নাকি মিষ্টি? পরের কোশ্চেন, তপনের চিরকালের বন্ধুকে? মা, মেজো কাকু, বড় মাসি, নাকি ছোট মাসি? পরবর্তী কোশ্চেন, বাড়ির সকলের ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছিল কটি? একটি, 2-3টি, 3-4টি, নাকি বেশ কয়েকটি? পরের কোশ্চেন, তপন তার লেখা গল্পের কথাটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল? পত্রিকা সম্পাদককে, লেখক মেশোকে, মাকে, নাকি ছোট মাসিকে? পরবর্তী প্রশ্ন, মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটি কি? ক তপনের গল্প প্রকাশ করা, খ তপনের গল্প কারেকশন করা, গ তপনের গল্প ছাপিয়ে দেওয়া, ঘ তপনকে গল্প লিখে দেওয়া। মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজ কোনটি? পরেরটা, শুধু এটাই জানা ছিল না তপনের, এটাই জানা ছিল না যে তপনের অজানা বিষয়টি হলো, শুধু এটাই জানা ছিল না, এটাই হলো কোটেশনের মধ্যে। তো তপনের অজানা বিষয় কি? মানুষই গল্প লিখতে পারে, তার নতুন মেসোমশাই একজন লেখক, তার গল্প পত্রিকায় ছাপা হয়েছে, লেখকরা আকাশ থেকে পড়া জীব নয়। পরের প্রশ্ন, যার জন্য হাঁ করে আছে তপন, তপন কিসের জন্য হাঁ করেছিল? অপশান ক পত্রিকা দেখার জন্য, অপশান খ স্বরচিত গল্পটি আঁটোসাঁটো ছাপার অক্ষরে দেখার জন্য, অপশান গ লেখক মেশোকে দেখার জন্য, অপশান ঘ পত্রিকার সূচিপত্র দেখার জন্য। পরের প্রশ্ন, মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে গলে পড়ে, আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, উত্তেজনায় গল্প লিখতে থাকে, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে গলে পড়ে, আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, উত্তেজনায় গল্প লিখতে থাকে, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। পরের কোশ্চেন, তপন দুপুরবেলা গল্প লিখতে কোথায় গিয়েছিল? চিলে কোঠায়, 3তলার সিঁড়িতে, ছাদে, নাকি 3তলার ঘরে? পরের প্রশ্ন, তপন বইটা ফেলে চলে যায় কোথায়? বইটা ফেলে চলে যায় 1তলাতে, 3তলার সিঁড়িতে, চিলে কোঠায়, নাকি ছাদে? পরের কোশ্চেন, তপনের মাথায় ঢোকে না কি? তপনের মাথায় ঢোকে না। একজন সাধারণ মানুষ কি করে লেখক হতে পারে? অপশান খ তার গল্পটা কি করে বদলে গেল, অপশান গ সে কি পড়ছে, অপশান ঘ দীর্ঘদিন কেটে গেলেও কেন তার গল্প প্রকাশিত হয়নি। তো তপনের মাথায় কি ঢোকে না? পরবর্তী কোশ্চেন, তপনের পদবি হলো, তপনের টাইটেলটা কি? রায়, সেন, বিশ্বাস, নাকি দত্ত? পরবর্তী কোশ্চেন, তপনের হাত আছে কথাটির অর্থ? চুরির স্বভাব, মারামারির ইচ্ছা, হস্তশিল্পের দক্ষতা, ভাষা বা লেখার দক্ষতা? পরের প্রশ্ন, নিজের লেখা গল্পটি পড়ে তপনকে শোনাতে বলেন, কে শোনাতে বলেছিল নিজের লেখা গল্পটি পড়ে? মা,
ছোট মাসি, সম্পাদক মেসোমশাই। পরবর্তী প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন বা কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? একই প্রশ্ন। অপশান ক কিশোর ভারতী, অপশান খ শুকতারা, অপশান গ সন্ধ্যাতারা, অপশান ঘ আনন্দমেলা। লাস্ট কোশ্চেন, ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, বড়দিনের ছুটি, নববর্ষের ছুটি। এই হলো আমাদের 25টা এমসিকিউ প্রশ্ন। এবার আমরা বলবো আমাদের উত্তরপত্র শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, এই যে জ্ঞানচক্ষু গল্প তোমরা জানো হয়তো, অক্ষর ভিত্তিক, লাইন ভিত্তিক, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যারা দেখোনি তারা দেখতে পারো, চ্যানেল প্লেলিস্টে চলে যাও, সেখানে দেখো সম্পূর্ণ গল্পের সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু তোমাদের করা রয়েছে। তো যাই হোক, এখন আমরা উত্তর পর্বটা বলবো, আর এই ধরনের মক টেস্টগুলো তোমরা প্র্যাকটিস করো, আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষায় কিন্তু আসার মতো। যাই হোক, এবার আমরা উত্তর পর্ব শুরু করবো এবং উত্তরগুলো শুরু করবো। আমাদের প্রথম প্রশ্ন ছিল, তপন মামাবাড়িতে এসেছিল কেন? উত্তর হচ্ছে ছোট মাসির বিয়ে উপলক্ষে। দ্বিতীয় প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম কি? উত্তর ছিল প্রথম দিন। আমি জাস্ট উত্তরটা এবার বলে যাচ্ছি, কারণ তোমরা খাতায় নোটস করে নিয়েছো অলরেডি কোনটা কি উত্তর, এবার জাস্ট মিলিয়ে নেবে। ছোট মাসির সঙ্গে তপনের বয়সের ব্যবধান কত? উত্তর হচ্ছে বছর 8। পরেরটা, যেন নেশায় পেয়েছে, এক্ষেত্রে নেশাটি কি? নেশাটি হলো গল্প লেখার নেশায় পেয়েছে তপনকে। পরেরটা, তপনের নতুন মেসো প্রবলভাবে গল্প করেন, কি নিয়ে গল্প করেন? খবরের কাগজের কথা নিয়ে। যাই হোক, পরেরটা, এদেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান, কি দেখতে চলে যান? না সিনেমা দেখতে চলে যান। পরের প্রশ্ন, ছাদে উঠে তপন চোখ মোছে, কি দিয়ে? না শার্টের তলা উল্টে। পরের প্রশ্ন, তপনের নতুন মেসোমশাইয়ের পেশা কি ছিল? তিনি ছিলেন একজন কলেজ প্রফেসর। তারপরে, তপন মনে মনে পুলকিত হয়েছিল কেন? না মাসির হইচইতে। ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খেয়েছিলেন? ছোট মাসি ডিম ভাজার সঙ্গে চা খেয়েছিলেন। পরের কোশ্চেন, তপনের চিরকালের বন্ধু কে? তপনের চিরকালের বন্ধু ছিলেন ছোট মাসি। পরের কোশ্চেন, বাড়ির সকলের ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছিল কটি? 2-3টি। পরেরটা, তপন তার লেখা গল্পের কথাটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল? উত্তর হচ্ছে ছোট মাসিকে জানিয়েছিল। পরের কোশ্চেন, মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটি কি? উপযুক্ত কাজ হলো তপনের গল্প ছাপিয়ে দেওয়া। পরের প্রশ্ন, শুধু এটাই জানা ছিল না যে তপনের অজানা বিষয়টি কি? অজানা বিষয় হলো মানুষই গল্প লিখতে পারে। পরের প্রশ্ন, যার জন্য হাঁ করে আছে তপন, তপন কিসের জন্য হাঁ করেছিল? উত্তর হচ্ছে স্বরচিত গল্পটি আঁটো ছাপার অক্ষরে দেখার জন্য। পরের প্রশ্ন, মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন কি হয়ে যায়? আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। পরের কোশ্চেন, তখন দুপুরবেলা গল্প লিখতে সে কোথায় গিয়েছিল? ছাদে গিয়েছিল। তপন বইটা ফেলে চলে যায়, কোথায় বইটা ফেলে চলে যায়? 1তলাতে, 3তলা সিঁড়িতে, চিলেকোঠায়, ছাদে। উত্তর হচ্ছে ছাদে। পরেরটা, তপনের মাথায় ঢোকে না, কি ঢোকে না? সে কি পড়ছে। তারপরটা, তপনের পদবী কি? তপনের পদবী হলো রায়, শ্রী তপন কুমার রায় বলে লেখা ছিল বইয়ে তোমাদের। যাই হোক, তপনের হাত আছে কথাটির অর্থ কি? হাত আছে কথাটির অর্থ হলো ভাষা বা লেখার দক্ষতা আছে। নিজের লেখা গল্পটি পড়ে তপনকে শোনাতে বলেছিলেন কে? উত্তর হচ্ছে মা। পরেরটা, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হচ্ছে সন্ধ্যাতারা, বা যে পত্রিকায় তপনের লেখা ছাপানো হয়েছিল তার নাম হচ্ছে সন্ধ্যাতারা। লাস্ট প্রশ্ন ছিল আমাদের, ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? উত্তর হচ্ছে গ্রীষ্মের ছুটি। তো এই হলো আমাদের উত্তর পর্ব। তো আমরা প্রশ্নগুলো বললাম, উত্তরগুলোও বললাম, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। কত পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর এই টাইপের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আরও মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরবো, তার মধ্যে তোমরা অবশ্যই শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, এবং একটা পরীক্ষার জন্য প্রিপারেশনও কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।